হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার লিটিল লাইফ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লিয়ে আইছি। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা, আশা করি আপনারা সবার ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকন অন করে রাখবেন। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখেন সকালকুন নাস্তা বানাইয়ার রুটি রুটি চা এখন বানাইয়া খাওয়া আর সকালকুর। আর এখানে আমি বিছনা উছনা সব টিকটক করে লইছি। বিছনা মানে আটাইয়া টিকটক করে রাখি লইছি। এখানে দেখুন মানে সকালকুর মাছ চুল বানাইয়া মাগর মাছ মানে বাজা আসলো ফ্রিজে রাখা। এখন শর্টকাট মানে বার হরিয়া হলাম মাছ চুল বানাইলাই আজকে। আর আপনারা মানে দেখক আর আমার ভিডিওটা মানে পুরা দেখবা, দেখলে ভাল লাগবো। আর এখানে আমি কাপড় দইয়া উপরে মেলে দিলাইছি আনিয়া। সকাল সকাল কাপড় দিতে লাগে, নালে পরে মানে শুকায় না। এখানে আমি মাছ তুলোর মাঝে মাছ ফালাইছি। মাছের মানে মাথা অখটারে বড় মাছের মাথা অখটা হলাম জোল বানাইলাই। এমনিতে সবজি দিয়ে মানে খাওয়া যায় না, জোল বানাইলে মানে খাওয়া যায়, ভাল লাগে খাইতে। আর আপনারা দেখবা, ভিডিওটা দেখার লগে লগে একটা লাইক কমেন্ট করবা, মানে আমার ভাল লাগবো দেখিয়া। আর এখানে আমি মাছ মানে যে টাকিয়ে দিয়ে এখন যাই আর ওরি শিম পাড়াত। আর আমার কাছে শিম দেখো, এখন শিম দরের খুব সুন্দরই, এখন শিম দরের আগে ধরছে না, আর এখনও শিম দরের। আর এখানেও আমি আমার প্রথম মানে এই বছরের পয়লা আর এই শিম পাড়িয়ে আনছি। আর এমন পাড়া না, কিন্তু শিম খুব সুন্দর দেখতে। আর যেলা সুন্দর হইলা কিন্তু না, ভিতরে খুব মানে ফোকা থাকে, খুব সাইয়া বানাইতে লাগে। আর শিম অফ ক্যামেরায় শিম কাটি লাইছে, কাটিয়ে এখন আমি শিম রান্ধে শেষ হয়ে আসছে। আর এখানে দেখুন আজকে সকালে উঠে দেখি একটা পেঁপে ফাঁকি খাইয়া ফেলাইছে, ছোটো একটা পেঁপে। আর দেখলাম তুলা তুলা মানে লাল হয়েছে, কইলাম এখন ফাড়াইলাই যদি রাখি আর ফাঁকির মানে ফাললো তো আর পাইতাম না। তিনটা মানে ফাড়িছি, 3-4টা হইব ফাড়িছি, বেশ বড় না, ছোটো ছোটো। আর না পারলে তো আর পরে কোনবা ফাঁকি খাইয়ে যাইন গিয়া, দেখা যায় না। আর ওই দেখুন পেঁপে এগুন মানে কয়দিন 2-3 দিন করে রাখলে মানে ফুরাও ফাঁকি যাইব। আর এখানে বিকাল দিকে খাওয়া দাওয়া শেষ করিয়া বিকাল দিকে আইছি ফরাস মানে দেখাত, কইলাম ফরাস এগুন কিলাও আর ফুল দেননি। এখানে রামাইশের 1000 লাগাইছি। আর মানে এখন রামাইশ বেজান দেখছি দরে হইলাম লাগাইয়া দেখি। আর ধনিয়া পাতা খুব সুন্দর হইয়া হয়েছে, আর এখন বড় হয়েছে না, কিন্তু মানে এখন নিয়ে খাওয়া যায় আর আর খুব সুন্দর হইয়া এগুলো হয়েছে ধনিয়া পাতা। আর এখানে বিকানে মাগরিব বাদে তোরা গরইও আসলো, নারকেল মিঠা আসলো। কইলাম কিচ্ছু তো লাগে মাগরিব বাদে একটা কিচ্ছু খাওয়ার। কইলাম তাই নারকেল মিঠা দিয়ে তোরা মানে বিরিয়ানি চাউলের গুঁড়া দিয়া একটা পাটি সাপটা বানাইলেই খাইতে খুব ভাল লাগে, কিন্তু খুব সুন্দর হইয়া হয় না মোটামুটি একটা আরই। আগে আগে একবার বানাইছিলাম, কিন্তু বেশ ভালো ইয়ে হয়েছে না। আজকে দেখি ট্রাই করি কেমন ভালো হয়, কিন্তু খাইতে খুব মজা। আবার একটা আবার গুঁড়া হয়ে এমনি আনা পানি দিয়ে মিলাইয়াও বানানি যায়, কিন্তু হিলা মানে পুরা সুন্দর ইয়ে হয় না। আজ কইলাম দিয়ে পানি দিয়ে বানাই, তাই এখন মানে লাগছি বানানিত। আপনারা দেখিয়ে যাকুয়া। আর খার খার এই পিঠা খাইতে ভালো লাগবে কমন করে জানাই, আমার তো খুব ভালো লাগে খাইতে। নারকেল মিঠা বেশ করে দিয়া আর এলা মানে বানাইলে খুব মজা লাগে খাইতে। আর আপনার এটা দেখিয়ে যাইন, দেখার সাথে সাথে লাইক কমেন্ট করবা, পুরা ভিডিওটা দেখবা আর পাশে থাকবা। আপনারা যদি পাশে থাকুন নাতে আমার মানে ভিডিও আমি আগাইতে পারতাম না। আর সবার সাপোর্টে মানে আমি আগাইতে পারবো। আর দয়া করে সবাই সাপোর্ট করবা, দেখবা। আর আপনি দেখো। এখানে দেখুন আমি বানাইছি, এমন পারা বানাইছি না, 5-6টা বানাইছি। আমরা 5জন মানুষ, 5টা আর একটা মানে ফাজিল রয়েছে। আর মানে খাইতে খুব ভালো হয়েছে, মজা হয়েছে। আপনারা এগুলো বানাইয়া দেখবা খাইতে কেমন লাগে। এখানেও দেখুন আমার মেয়ে ছেলে সবে নিতরা একটা একটা হরিয়া খাবার লাগিয়া। আর আমার ছেলে কইলে কিতা জিনিস, আমি কইলাম খাইয়া দেখো, তাই নিছুন তানে খাইতে কইলাম যে গেলাম মজা আছে না, কইলা হয় মজা আছে। আর আজকের ভিডিও এখানে শেষ, আগামী ভিডিওর সাথে আপনাদের কথা হইব।